হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ এবং শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো নববর্ষের প্রথমটা কিভাবে কাটালাম। তো ফার্স্টেই দেখো ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকাটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এদিকে নতুন খাতা দুটো ক্যালেন্ডার চলে এসেছে, আর মা গেছে বাকি নতুন খাতার ক্যালেন্ডারগুলো আনতে। তো ফুচকার সাথে কিছুটা চিকেন এনেছিল, তো দেখো তার জন্য আমি মশলাগুলো নিয়ে বসে পড়েছি রেডি করতে। তো এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন যা যা নিতে হয় নিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো এখানে আমি ফার্স্টে স্যালাডটা রেডি করে নিয়েছি। দেখো তো স্যালাডে কী কী নিয়েছিলাম। তো এদিকে দেখো বাকি কুচিয়ে নিয়েছিলাম সব কিছু, আর এখানে কিছু অ্যাড করেছিলাম। কিছু একটা শাক ছিল যেটা আমার দেখে ভালো লাগছিল, তো শাকটাও আমি অ্যাড করে দিয়েছি। তোমরা হয়তো কখনো চিকেনের শাক অ্যাড করোনি, তো অবশ্যই ট্রাই করে দেখবে। আমার ভালো লাগছিল তাই অ্যাড করে দিয়েছি। তো এদিকে দেখো চলে এসেছি সব মিষ্টিগুলো। তো কত রকমের মিষ্টি দেখো গাইজ, প্রচুর মিষ্টি এসেছে। সবাই অনেক ভালোবাসা দিয়েছে নতুন বর্ষে, তো সবাইকে অভিনন্দন জানাই নতুন বর্ষে। তো তোমরা কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কত মিষ্টি এসেছে। তো তোমাদের বাড়িতে কতগুলো মিষ্টি এসেছিলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তারপর দেখো এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এইদিকে দেখো গরম তেলের মধ্যে পেঁয়াজ, রসুন কুচি সব পড়ে গেল। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে চিকেনের মশলাটা রেডি করা হচ্ছে। তো দেখো এদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর দেখো যেগুলো আমি কুচিয়েছিলাম সেগুলোকেও অ্যাড করে দিচ্ছে, শাক, ক্যাপসিকাম, টমেটো, আর যে পেঁয়াজগুলো ঘষে যায়নি সেইগুলোকে অ্যাড করে দিল এখানে। তো তারপর দেখো এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেবে, লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর খানিকটা নুন দিয়ে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে। তো মশলাটাকে ভালো করে কষানোটা দরকার। তো তারপর দেখো এখানে কাঁচা মাংসগুলো অ্যাড করে দিয়েছে। তো দেখো এখানে মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়নি, কাঁচা অ্যাড করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি অনেক ভিডিও শেয়ার করেছি যেখানে আমি মাংস ম্যারিনেট করেই দিই। তো এখানে দেখো মাংসটা কিন্তু কাঁচা অ্যাড করে দেওয়া হলো। এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো তারপর দেখো মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খানিকটা গোলমরিচ অ্যাড করে দেওয়া হয়েছে, দিয়ে মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মাংস রান্নায় মাংস কষানোটা খুব দরকার। তো মাংস যত কষাবে তত জিনিসটা ভালো করে টেস্টি হবে। তো তারপর দেখো খানিকটা জল অ্যাড করে দিল। জলটা এই জন্যই অ্যাড করা কারণ এটা চিকেন কষা টাইপের হচ্ছে খানিকটা। তো দেখো এখানে জলটা দিয়ে দিচ্ছিল কারণ মাংসটা ধরে যাচ্ছিল। তো মাংস যদি কখনো ধরে যায় তো তোমরা হালকা একটু জল দিতে পারো, বেশি জল দেওয়ার দরকার নেই। তো তারপরও দেখো মাংসটাকে রেখে দেওয়া হয়েছে। মাংসটা এদিকে ভালো করে ফুটছে, মশলাগুলো মাংসের মধ্যে ঢুকছে। তো তারপর দেখো চিকেনটা রেডি হয়ে গেছে আমাদের। তো দেখে বুঝতে পারছো গ্যাসটাও অফ করে দিয়েছে। তো চলো এবার ঝটপট দেরি না করে খেয়ে নিই। তো তারপর দেখো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, আমার 1.5 পিস রুটি, এদিকে দেখো চিকেন নিয়ে নিয়েছি, আর এদিকে স্যালাড, আমার চিলি সস। তো এটাই ছিল আজকে নববর্ষের সন্ধ্যা রাত্রি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাদের।